হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। ভাগবত মহাপুরাণ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, গঙ্গা মাইয়া কি জয়, যমুনা মাইয়া কি জয়, গো মাতা কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আমাদের হিরণ্যকশিপুর বিস্তারিত কথা পর্যন্ত আলোচনা হয়েছে এর আগে। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে বরাহ রূপ ধারণ করেছিলেন ভগবান। তো শূকরের মুখ, শূকরের দাঁতে করে পৃথিবী মাকে তুলে নিয়ে এসেছিলেন রসাতল থেকে ভগবান, এ কথা আমরা শ্রবণ করেছি। তো আজ থেকে একটা কথা আমার সন্তানদেরকে বলি, আমার পিতামাতা যারাই আমার ভিডিও দেখেন তাদেরকে বলি, কখনো শূকর দেখে ঘেন্না করবেন না এবং গালি দেবেন না। যতই তারা নোংরা খাক, যতই তারা নোংরাতে থাক, কিন্তু আমার গোবিন্দ শূকরের মুখ নিয়ে একবার তো অবতার, শূকরের শরীর নিয়ে ভগবান রূপ ধারণ করেছিলেন, নিজে রূপ ধারণ করেছিলেন, করে পৃথিবী মাকে উদ্ধার করেছিলেন। তাই শূকর দেখে পারলে প্রণাম করবেন, কেউ কিন্তু ঘেন্না করবেন না। তারা চলুক যেমনভাবে, খাক যেমনভাবেই, ঘেন্না করবেন না। দেখুন, যে সমস্ত দেবদেবীর কাছে, ভগবানের কাছে যে সমস্ত বাহন থাকে, সেই বাহনরাও আমিষ আহার করেন। এই নিয়ে অনেক কীর্তনিয়া বাজে কথা বলে, কারণ তারা ঠিক মতো বোঝাতে পারে না, আর আমরা ঠিক মতো বুঝতে পারি না। তারা বলে মা দুর্গার কাছে সিংহ থাকে, সিংহ তো মাংস খায়। শনিদেবের কাছে শকুন থাকে, সেই শকুন তো মাংস খায়। ভগবান কৃষ্ণর কাছে ময়ূর থাকে, ময়ূর তো সাপ খায়। এইভাবে কিন্তু কিছু, সবাই, সব কীর্তনিয়ারা নন, কিছু কীর্তনিয়া আছে যারা মূর্খ, তারাই কিন্তু কথাগুলো বলে। এটা বুঝতে হবে যে মা দুর্গার কাছে যে সিংহ থাকে, শনিদেবের কাছে যে শকুন থাকে, ভগবানের কাছে যে ময়ূর থাকে, কার্তিকের কাছে যে ময়ূর থাকে, গণেশের কাছে যে ইঁদুর থাকে, মা লক্ষ্মী দেবীর কাছে যে পেঁচা থাকে, মা সরস্বতীর কাছে যে হংস থাকে, এরা কিন্তু এই জঙ্গলের বা রাস্তার ঘুরে বেড়ানো পশু নয়। এরা হচ্ছে দিব্য পশু, দিব্য। এরা এই যে জঙ্গলে যে সিংহ শিকার করে মাংস খায়, সেই সিংহ নয়। এগুলো দিব্য পশু, যারা শুধু ভগবান এবং দেবদেবীর কাছেই থাকে। তারা মাংসর পিছনে ছোটে না। এইগুলো কিন্তু তারা বোঝায় না। তারা শুধু উপর উপর যেটা তাদের ভাবনায় আসে সেটাই তারা বলে দেয়। বোঝা গেল? আর যদি তারা মাংস খায়ও, সেই পশুরা, তারা কিন্তু নিজের ধর্মে অটুট থাকে। তারা কিন্তু ধর্ম পালন করে। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে
তার নিজের কর্তব্যটা পালন করা। আজকে ঘন্টা নড়িয়ে পুজো করলাম, কালকে ব্রত করলাম, বৃহস্পতিবারে মাছ খেলাম না, শনিবারে মাছ খেলাম না, এটাকে ধর্ম বলে না। মানুষের আসল ধর্ম হচ্ছে যে যে কাজটা করে সে সেই কাজটা সঠিকভাবে করবে। যেমন এক মাস্টার মশাই ঠিকভাবে ছাত্রছাত্রীকে শিক্ষা দান করবেন, এটাই হচ্ছে মাস্টার মশাইয়ের ধর্ম। একটা ডাক্তারবাবু ঠিকভাবে রুগীকে দেখবেন, সুস্থ করবেন, এটাই হচ্ছে ডাক্তারবাবুর ধর্ম। একটা পুরোহিত ঠিক মন্ত্র উচ্চারণ করে অন্যের গৃহে গিয়ে শান্তি স্থাপন করবেন, পুজো করবেন, এটাই হচ্ছে এক পুরোহিতের ধর্ম। এইগুলোকে বলে মানুষের আসল ধর্মটা কি, এটাই হচ্ছে মানুষের আসল ধর্ম। পশুর যখন পেট ভরা থাকবে হাজারো ভালো মন্দ খেতে দিলেও খাবে না, তারা অন্যায়ভাবে শিকার করে না। যখন তাদের প্রয়োজন সেই প্রয়োজনে শিকার করে, প্রয়োজনের বাইরে নয়। আমাদের এই যে বাংলাতে যা হচ্ছে, আমার যদি 5 লরি খাটের তলায় টাকা থাকে আমি আরও 5 লরি নিয়ে আসব। কেন না? আমার চাহিদার শেষ নেই। এটা হচ্ছে মানুষের অধর্ম, এটা কিন্তু পশুরা করে না। তো যাই হোক, আজকে আমাকে ভাগবত পাঠ করতে হবে, এত কথা বলার দরকার আমার নেই। তো শূকর দেখলে ঘেন্না করবেন না, বোঝা গেল? আচ্ছা, এবার বলি এই হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ কার সন্তান জানেন? আমরা কিন্তু অবাক হয়ে যাব এই হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষর পিতা মাতার নাম জানলে। এই দুই ভাই দুজন যে অসুর, তারা হচ্ছে কাশ্যপ ঋষির সন্তান। পিতা হচ্ছেন কাশ্যপ ঋষি, নাম করা শ্রেষ্ঠ ঋষি, এবং মা হচ্ছেন দিতি। তো এই ঋষির সন্তান হয়ে অসুর কেন হলো? প্রথমত তারা তো জয় বিজয়, তারা তো অসুর হবেই, এটাই তাদের বরদান আছে, তবেই তারা ভগবানকে লাভ করতে পারবে, সেটা তো ঠিক আছে। কিন্তু জগৎ সংসারকে একটা এখানে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের ধর্ম। সেটা কি? আমাদের শাস্ত্র শিখিয়ে দিয়ে গেছেন। একবার কাশ্যপ ঋষি সন্ধ্যার সময় তিনি সন্ধ্যা বন্দনা করছিলেন, গায়ত্রী মন্ত্র জপ করছিলেন। সেই সময় দিতি স্বামীর সঙ্গে মিলন করার জন্য স্বামী কাশ্যপ ঋষিকে জোর করতে থাকেন। দেখুন, দিতি কিন্তু এই রকম কন্যা নন, তবু এটা বিধির বিধান, কিছু করার নেই। কাশ্যপ ঋষি সুন্দরভাবে নিজের স্ত্রীকে বুঝিয়েছিলেন, কিন্তু দিতি হিরণ্যকশিপুর মা একদমই বুঝতে চাননি। তো একরকম জোর করেই নিজের স্বামীকে নিয়ে ঘরে গেছিলেন। তো এই সন্ধ্যার সময়টা ভগবানের বন্দনা করার সময়, গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণদের জপ করার সময়, গুরু বীজ মন্ত্র জপ করার সময়, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ভগবানকে আরতি করার সময় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময়
কিন্তু তখন তো হরে কৃষ্ণ ছিল না, এখন যেমন আমরা কলিতে হরে কৃষ্ণ মন্ত্র জপ করছি, তখন ছিল শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শুধুই নারায়ণের নাম। তো এই সন্ধ্যার সময়টা এবং ভোরবেলা ব্রহ্ম মুহূর্তটা কখনো স্বামী স্ত্রীর মিলনের সময় নয়। শাস্ত্র প্রমাণ, এই সময় মিলন করলে পশুজাত এবং অসুরজাত সন্তানই জন্মাবে। তারা কিন্তু প্রহ্লাদের মতো ভক্ত জন্মাবে না, এটা মাথায় রাখতে হবে। তো তখন হিরণ্যকশিপুর পিতা এবং মাতা মিলিত হওয়ার ফলে এই হিরণ্যকশিপুর জন্ম হয় এবং হিরণ্যাক্ষর জন্ম হয়। তো হিরণ্যকশিপুর যখন জন্ম হয়েছিল জানেন, সেই সময় যখন জন্মগ্রহণ করেই একটা শিশু জন্মের পরেই কাঁদতে লাগে, তখন ওই হিরণ্যকশিপুর জন্মের সময় বিকট আওয়াজ হয়েছিল, বিকট ভয়ঙ্কর আওয়াজ করেছিল হিরণ্যকশিপু। সে আওয়াজ যার কানে গেছে সে একদম স্তব্ধ হয়ে গেছে ভয়ে। এত বীভৎস আওয়াজ, পশু পাখি সবাই চমকে গেছিল। নদী সমুদ্রের জল উতাল পাতাল করতে লেগেছিল। পবনদেব হাওয়া বন্ধ করে দিয়েছিলেন যখন তার জন্ম হয়, কারণ তখনই সবাই বুঝে গেল যে এ কি ভয়ঙ্কর দানব জন্ম নিল। তো তখন হিরণ্যকশিপুর রাজ্যে শাসন করল হিরণ্যকশিপু, ভগবানের নাম করা যাবে না, আমি ভগবান, আমারই গুণগান করতে হবে। নগরে ঘরে গুরু পাঠশালায় আমারই নাম হবে, আমি ভগবান। তো নিজের পুত্র প্রহ্লাদ পিতার গুণগান করল না, কিন্তু নগরবাসী সবাই করেছিল, কেন না ভয়ে। কিন্তু প্রহ্লাদ ভয় করেনি, প্রহ্লাদ একদমই ভয় করেনি পিতাকে। প্রহ্লাদ মায়ের গর্ভে থেকেই ভগবান নারায়ণের নাম শ্রবণ করেছিলেন। যখন হিরণ্যকশিপু তপস্যায় চলে গেল ব্রহ্মাকে খুশি করে বর পাবার আশায়, তখন হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন গর্ভবতী। প্রহ্লাদ মহারাজ তখন মায়ের গর্ভে ছিল। তখন রানীমাকে ইন্দ্রদেব তার দূত পাঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। ইন্দ্রদেব, যে কোনো অসুর যখন বরদান চায় তখন ইন্দ্রদেবের গদি কাঁপতে লাগে, যে এবার আমার গদি বোধহয় যাবে, আমার চেয়ারটা যাবে, আমার সিংহাসনটা যাবে। তো ঠিক সেই রকমই হয়েছিল। তখন নারদ মুনি সেই ব্যাপারগুলো সব দেখেছিলেন এবং নারদ মুনি প্রহ্লাদের মাতাকে ঋষির আশ্রমে নিয়ে গেছিলেন এবং সেখানেই প্রহ্লাদ নারায়ণ নাম শুনতে পান। তারপরে মায়ের গর্ভে থেকেই নারায়ণ 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 শুরু করে দেয় প্রহ্লাদ মহারাজ। তো রীতিমতো প্রহ্লাদ মহারাজ যখন মায়ের গর্ভে আস্তে আস্তে বাড়তে থাকে, আর তার সেই নারায়ণ নারায়ণ ধ্বনিটা প্রথম হিরণ্যকশিপুর রাজত্বে, মানে
রাজ ঘরে এসে, রাজপ্রাসাদে এসে রানীমা যখন বিশ্রাম করতেন তখন নারায়ণ 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 ধ্বনি হতো। এবং তখনকার দিনে যে কবিরাজি বা বদ্যি তাকে বলা হতো, সেই বদ্যি মহারাজ এসে রানীমার ধাত চিকিৎসা করতে গিয়ে দেখেন কানে আসছে নারায়ণ নারায়ণ আওয়াজ রানীমার গর্ভে থেকে। তখন কবিরাজ অবাক হয়ে গেছিল, সর্বনাশ হতে চলেছে। যে রাজ্যে ভগবানের নাম করা নিষেধ, রাজ্যবাসী সবাই ভয় পায়, অথচ তারই রাজগৃহে নারায়ণের নাম ধ্বনি হচ্ছে। তো যখন প্রহ্লাদের জন্ম হলো, বাকিটা তো আমার সন্তানদের সকলেরই জানা। হিরণ্যকশিপু তখন নিজের সন্তানকে মেরে ফেলার জন্য যত রকমের কাজ আছে হিরণ্যকশিপু করেছিল। প্রহ্লাদকে পাহাড় থেকে নিচে ফেলে দিল। ভগবান শ্রী বিষ্ণু দুহাত বাড়িয়ে কোলে তুলে নিলেন। প্রহ্লাদ মহারাজ বেঁচে গেল। প্রহ্লাদকে অন্ধকার ঘরের মধ্যে রেখে বিষধর সর্প ছেড়ে দেওয়া হলো, কিন্তু সেই সর্প ছোবল মারার বদলা না নিয়ে মাথা নিচু করে প্রহ্লাদকে প্রণাম করল। হাতিকে মদ্যপান করিয়ে প্রহ্লাদকে মারার জন্য সেই হাতি ছেড়ে দেওয়া হলো। সেই হাতি প্রহ্লাদকে দেখে প্রণাম করে ফিরে এলো। জল্লাদদের হাতে প্রহ্লাদকে তুলে দেওয়া হলো। জল্লাদরা কেউ প্রহ্লাদকে মারল না। এবং সবার শেষে হিরণ্যকশিপুর বোন, তার নাম হচ্ছে হোলিকা। যেমন আমাদের হোলি উৎসব পালন হয়, কিছু কিছু মুসলমানরা বলে এটা আমাদের খুব খারাপ জিনিস থেকে রং তৈরি হয়েছে, মানে মেয়েদের শরীরের রক্ত নিয়ে রং তৈরি হয়েছে। যখন মেয়েরা ঋতুবতী হয়, সেই ঋতুবতীর রক্ত নিয়ে রং তৈরি হয়েছে। কিছু কিছু মুসলমানরা এই কথা বলে। মূর্খরা তো জানে না হিন্দু ধর্ম সম্বন্ধে, তাই তারা আজে বাজে কথা বলে। তবে চরিত্র ওদের ওটাই, খারাপ খাবো, খারাপ শুনবো, খারাপ দেখবো, খারাপ বলবো। তো হোলি আমাদের কোথায় থেকে শুরু হলো না, হোলিকা যখন দহন হলো, হোলিকা বরদান পেয়েছিল ব্রহ্মার কাছে যে আমি কোনোদিন আগুনে পুড়ে মারা যাব না। ব্রহ্মা বরদান দিয়েছিলেন, তথাস্তু। তখন হোলিকা, দেখুন প্রহ্লাদের পিসি হচ্ছে সম্পর্কে, নিজের পিসি। তো তখন দাদাকে বলল, দাদা আমি তো মরবো না, একটা কাজ করো, তুমি আগুন জ্বালানোর ব্যবস্থা করো, সেইখানে আমি প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসবো। প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আর আমি বেঁচে যাব। আহা হা, ভগবানের কত চিন্তা ভক্তের প্রতি। আর যেসব মূর্খরা বলে ভগবান বলে কিছু নেই, তখন সমস্ত ব্যবস্থা করে প্রহ্লাদকে কোলে বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু ব্রহ্মার সেই আশীর্বাদ মিথ্যা হয়ে গেল। কেন না, ব্রহ্মা বলেছিলেন ভালো কাজে তুমি
এই বরদান ব্যবহার করবে। কোনো ভক্তকে মেরে ফেলার জন্য নয়, কোনো শিশুকে মেরে ফেলার জন্য নয়। তাই হোলি উৎসব পালন হওয়ার আগে এইটা হয়েছিল, হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। কেন? সে অন্যায় করেছিল, সে একটা শিশু হত্যা করতে গেছিল। জানেন মায়েরা, ভ্রূণ হত্যা বিরাট বড় পাপ। তবে এই সমস্ত কাজ যাদের সঙ্গে হয়েছে তারা ভগবানের চরণ আশ্রয় করুন, ক্ষমা পাবেন। তো শিশু হত্যা মহাপাপ, সেই শিশুকে হোলিকা হত্যা করতে গেছিল। কিন্তু বিধির বিধান, ভগবান ভক্তের সহায়, কে কি করতে পারে। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদকে ভগবান কোলে করে নিয়ে পিছন ধার দিয়ে বেরিয়ে চলে গেল। হরিবোল হরিবোল হরিবোল। প্রহ্লাদ মহারাজ বেঁচে গেলেন এবং হোলি আগুনে পুড়ে হোলিকা শেষ হয়ে গেল, ছাই হয়ে গেল। তাই আমাদের হিন্দু শাস্ত্রে হোলি উৎসব পালন হয়। হোলিকাকে দহন করা হয়েছিল বলে, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেছিলেন বলে আমাদের হোলি উৎসব পালন হয়। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই। বোঝা গেল? আজকে এই পর্যন্ত। আবারও আগামী ভিডিওতে এই সত্য ঘটনা প্রহ্লাদের যত সুন্দর সুন্দর আছে আমি সবটা তোমাদের সামনে তুলে ধরব। তো শোভনম তো হয়ে গেল, এবার একটু কীর্তন। আসুন আমরা সকলে মিলে একটু কীর্তন করি। শ্রী রাম জয় রাম জয় জয় রাম, 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 শ্রী রাম জয় রাম জয় জয় রাম,
রাম জয় রাম জয় জয় রাম জয় শ্রী রাধে।